আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আজকে আমরা যাচ্ছি সরকারহাট গরুহাটে, যেটি হচ্ছে চট্টগ্রামে অবস্থিত। চট্টগ্রামের আনোয়ারার অবস্থিত এই হাটটি, যেটির নাম সরকারহাট নামে পরিচিত। এটি সপ্তাহে শুধু 2 দিন বসে, শুক্রবার আর বুধবার আমার মতে, তাও আমি শিওর না। এটা আমরা এলাকার বড় ভাই এবং বন্ধু বান্ধবদের সাথে চলে গেলাম শুক্রবারে সরকারহাটে গরু দেখার উদ্দেশ্যে। এখন আমরা সরকারহাট গরুহাটে মেইন গেটের সামনে আমরা বাইক পার্কিং করে হাটের ভিতর ঢুকতেছি। ঢোকার পর দেখলাম মোটামুটি জমজমাট হয়ে উঠেছে হাটটি শুক্রবারে। এই হাটটি যেহেতু সপ্তাহে 2 দিন বসে, তাই প্রত্যেক সপ্তাহে যে 2 দিন বসে সেই 2 দিন খুবই জমজমাট হয়। এখানে এখন কোরবানির গরু মোটামুটি বেচা কিনা হচ্ছিল। বন্ধুবান্ধব সবাই ও যারা অন্যান্য গিয়েছিল ওই হাটে, তারা সবাই রিল নিতে ব্যস্ত। আমরা হাটে প্রবেশ করছি। এখন প্রবেশের পরপরই দেখতে পেলাম একটি বড় গরু, যেটি আমরা দাম বলছি আপনাদের। এরপর আমরা হাঁটতে থাকি এবং দেখতে থাকি আমাদের জন্য গরু, বিভিন্ন সাইজের গরু আছে এখানে। বড় গরু বা ছোট গরু দরকার হয়, তারা গেলে অবশ্যই গরু নিতে পারবে ইনশাল্লাহ, আশা করি তাই। হ্যাঁ, এরপর আমরা হাঁটতে লাগলাম এবং গরু দেখতে লাগলাম, এবং আমাদের জন্য একটি গরু পছন্দ হলো, বাট আমরা কিনি নাই, কিন্তু দাম জানলাম। এই লাল কালার গরুটি আমরা আমাদের জন্য পছন্দ করেছিলাম, যার দাম ব্যাপারী চেয়েছিল 80,000 টাকা। এই ভিডিওতে আমরা কোনো গরুর দাম সম্পর্কে ও গরুর সম্পর্কে ধারণা দিতে পারছি না। ইনশাল্লাহ আগামীতে আমরা হাটের অবস্থা ও গরুর দাম সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। আপনারা গরু দেখতে থাকুন। এই গরুটি আমাদের বড় ভাই একজন 1,67,000 টাকা দিয়ে সরকার থেকে নিয়ে ফেলে, যা খুবই সুন্দর এবং গরুটি অনেক বড় ও সুন্দর ছিল। যা ব্যাপারী ছিল 1,90,000 চেয়েছিল গরুটির দাম, কিন্তু অবশেষে 1,67,000-এর মধ্যে গরুটি আমাদের বড় ভাইকে দিয়ে ফেলে। এই লালটি 350 চাইছিল এবং এরপরটি 300 চাইছিল ব্যাপারী। আমাদের ভাই 2 লাখ টাকা বলছিল, কিন্তু উনি দেননি, হয়তো ওনার চাওয়া আরও বেশি।